যখন এসআইআর হয়েছে তখন কোনো মানুষের, কোনো গরিব মানুষের, কোনো মতুয়া সম্প্রদায়ের মানুষের, কারুর, কোনো বাস্তুহারা মানুষের কাউকে দুশ্চিন্তা করতে হয় না। 2002 সাল মানে দিল্লিতে তখন বিজেপি তৃণমূলের এনডিএ সরকার, কিন্তু রাজ্যে বামফ্রন্ট শক্ত হয়ে দাঁড়িয়েছে, মানুষের মাথার ছাতা হয়ে। কাউকে দুশ্চিন্তা করতে হয়নি। আজকে কেন মতুয়া সমাজের মানুষকে দুশ্চিন্তা করতে হবে? কেন আনডকুমেন্টেড খালপাড়ে থাকা গরিব মানুষকে দুশ্চিন্তা করতে হবে? কেন কাগজের পিছন দৌড়ে বেড়াতে হবে? তার কারণ এখন রাজ্যেও তৃণমূল। দিল্লিতে এই তৃণমূল বিজেপি থাকাকালীন অনুপ্রবেশ সহ নানা অসভ্যতা করেছে। আজকে সেই তৃণমূল রাজ্যে, সেই বিজেপি দিল্লিতে, ফলে মানুষের জন্য ওরা নেই। মতুয়া সমাজের মানুষকে আমি বলবো, যে কোনো মানুষকেই বলবো, যারা ভেবেছিলেন তৃণমূলকে সমর্থন করলে বুঝি খুব লাভ হবে, তারা বুঝতে পারছে তারা ঠকে গেছে। যারা ভাবলেন তৃণমূলকে সরাতে যদি হয় তাহলে বিজেপি, অতএব ঠাকুর বাড়ি ভেঙে শান্তনু ঠাকুর ভেঙে সুব্রত ঠাকুর, এই যারা করেছেন, মতুয়া মহাসংঘকে ভাগ করে দিয়েছেন, তারা এখন বুঝতে পারছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে না, বরং মানুষকে ডবল ঠেকানো হয়েছে। আমরা প্রত্যেকটি স্থায়ীভাবে বসবাসকারী মানুষ তার অধিকার, ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকার, তাকে নিশ্চিত করবো, এটা অপেক্ষায় থাকবে।